আমি সোনালি আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি আর এখানে আমার বান্ধবী পল্লবী, আমাদের নেমন্তন্ন ছিল। আমাদের পাড়ার মধ্যে একজন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তো ওখানেই আমাদের নেমন্তন্ন ছিল। আমাদের 3 বান্ধবীর, আমি, পল্লবী আর এখানে আছে সোনিয়া। আমরা প্রথমবার কোনো এরকম কোনো অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন পেয়েছি, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। গিয়ে কি মানে খাওয়াবে, কোনো দিনও সেইভাবে যাইনি, তাই সব আমরা এখানে খুব বকবক করছিলাম। আর এই যে আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। খুব সিম্পল মেনু করেছিল, ভাত, শাক, ডাল, একটা মাছের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমি টুকটুক করে গল্প করে বেরিয়ে গেছিলাম আর একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল যাওয়ার। এখানে আমি একাই আছি, যাই হোক আমি ট্রেনে উঠে গেছি। আমার সাথে যে যাবে সে আপাতত আসেনি। আমি এখানে ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে, কারণ পরে স্টেশনে শেয়ার এই যে আমরা জায়গাটায় পৌঁছে গেছি। আচ্ছা, জায়গাটা দেখতে দেখতে আমি বলে দিই জায়গাটাতে আপনারা কি করে যাবেন। আমরা যেহেতু ডানকুনির বাসিন্দা, তো ডানকুনি থেকে আমরা শিয়ালদা লোকাল ধরে দক্ষিণেশ্বর থেকে নিচে নেমে ওখান থেকে টোটো, অটো সব কিছু যায়। ছোট বৃন্দাবন বা কাটিয়া বাবার আশ্রম বললে ওখানে পৌঁছে দেবেন। 10 থেকে 15 মিনিট লাগবে, টোটো ভাড়া 10 টাকা। তো কাঠিয়া বাবার আশ্রমটা প্রচণ্ড সুন্দর। আমাদের ছোট বৃন্দাবন বলার কারণ হচ্ছে এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের যত আছে, মহাভারত A to Z, আমাদের রাসলীলা, এখানে রাসলীলারই আছে। তো খুব সুন্দর মন্দিরটা, আপনারা যাবেন স্বাভাবিক, খুব ভালো, খুব সুন্দর জায়গাটা। আর সামনে গঙ্গার ধার, গঙ্গাটা আরও ভালো লাগে, যে গঙ্গার যে স্রোতটা আসবে, একটা সুন্দর আওয়াজ, মানে খুব সুন্দর। এটা আশ্রম একটা, এত ভালো। কাঠিয়া বাবার আশ্রম বলে এখানে সবাই চেনে। আর এখানে মানে বাল্যলীলাকে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ছোটো ছোটো মূর্তি। এবার আমরা গেছিলাম সকালের দিকে, তাই খুব ভালো ভিডিওটা হয়নি, কারণ এখানে লাইটগুলো তখনও জ্বলেনি। কারণ মোটামুটি আমাদের এই যে কাঠিয়া বাবার আশ্রমটা খুব বেশি সময়ের জন্য খোলেও না, 5টা থেকে খোলে বিকেলবেলা, 5টা থেকে 7টা, ওই 5টা থেকে 7টার মধ্যেই সবাই যায়, ঘোরে আর ছবি তোলে, যাই হোক আপনাদের। আর সবচেয়ে বড়ো, যারা একটা নির্দিষ্ট একটা শান্ত জায়গায় যদি যেতে পছন্দ করে বা মাইন্ড ফ্রেশ হওয়ার খুব দরকার পড়ে, এই আশ্রমে আপনারা যেতে পারেন। খুব সুন্দর, ওখানে গঙ্গার ধারে বসার সুন্দর সুন্দর সিট আছে, ওখানে আপনারা বসে একটা রিল্যাক্স ফিল করতে পারেন। আর গঙ্গার ধারের যে গঙ্গার যে স্রোত, আওয়াজটা খুব সুন্দর। তো আপনারা যাবেন আর দেখতে থাকুন আপাতত যেখানে কি আছে, কি আমরা দেখেছি। খুব সুন্দরভাবে এখানে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিওটাকে ভালোভাবে ফোকাস করে করার, কিন্তু লাইটগুলো যেহেতু জ্বলছিল না তখন, সেই মুহূর্তে তো অতটা সুন্দর আসেনি, তাও যতটা পেরেছি। খুব সুন্দর জায়গাটা, মানে এখানে গেলে সত্যি মনটা শান্ত হয়ে যাবে আপনাদের। ওপরে লেখাও আছে কি আমরা দেখছি সেটার ব্যাপারে, খুব ভালো করে লেখা আছে, খুব সুন্দর করে। চলো দেখতে থাকুন। এখানে 10 অবতারকে ফুটিয়ে তুলেছেন। এখানে কল্কি অবতারও আছে। আমি এখানে বলছিলাম যে এই অবতারগুলো চলে এসে, আমাদের কল্কি অবতার কলিযুগে এখনও এসে আসেনি। আমি খুব বকবকি, আমার ব্লগ দেখলে আপনারা সেটা খুব ভালো করে জানবেন। এই যে আমরা আপাতত ঘুরছিলাম, এখানে খুব সুন্দর, এখানে সবচেয়ে বেশি একটা সুন্দর মূর্তি ছিল, রাধা কৃষ্ণকে ধরে এরকম একজন বসেছিল। খুব সুন্দর জায়গাটা, আপনারা গিয়ে বলতে পারবেন খুব ভালো। খুব তাড়াতাড়ি আসবে আমাদের একটা নতুন চ্যানেলে, দক্ষিণেশ্বর থেকে যাওয়া যাবে এমন জায়গা আপনাদের দেখাবো। নতুন চ্যানেল না, আমাদের পুরনো, মানে আমার আর আমার বান্ধবীর চ্যানেলে, সেটাও আপনারা দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা লাইক,
সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো মতো, খুব সুন্দর। এবার এখানে যাওয়ার প্ল্যান ছিল অনেক দিন আগে থেকে, কোনো সময় হয়ে ওঠেনি। আর পয়লা বৈশাখের পরের দিন আমার ছুটি ছিল, তাই আমি উঠেছিলাম। এই যে পুরো আশ্রমটা এরকম মেন্টিং ঢুকে, খুব সুন্দর জায়গাটা। এখানে আরেকটা জায়গা আছে, এই যে এটা দেখে মনে হবে যে মানে ওই যে পর্বতটা তুলেছিল, ওইটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে তুলসী মঞ্চ ছিল, কারণ বৃন্দাবনে তুলসী মঞ্চ ছাড়া তো কোনো বৃন্দাবন আধুরা, পুরোপুরি আধুরা। তো এখানে তুলসী মঞ্চ খুব বেশি দরকার। আর এখানে আমাদের আছে সমুদ্র মন্থনকে ফুটিয়ে তুলেছে খুব সুন্দর করে। এখানে শিবজি, তারপর আমাদের নারায়ণ, অসুরকুল, দেবকুল সব কিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, আর খুব ভালো লাগছে। চলুন, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। যে আমি বাইরে থেকে একটা কুলফি কিনে নিয়েছিলাম, খেতে খেতে টুকটুক করে যাচ্ছিলাম, আমার মুখে লাগিয়ে দিয়েছি। তারপর আমরা একটুখানি গিয়ে গঙ্গা আরতি দেখছিলাম। এটা যে আমাদের গঙ্গা আরতি, আমি প্রথম গঙ্গা আরতি দেখলাম, তাও দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। তো আপনাদেরও দেখার একটু সুযোগ করে দিলাম। খুব সুন্দর করে আরতি, কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছি, তো একটুখানি ক্লিপ আছে, খুব বেশি ক্লিপ নেওয়ার আমার সুযোগ হয়ে ওঠেনি, দুঃখের সাথে আর দেখারও সুযোগ হয়নি। তারপর আমরা একটুখানি বসে গেছিলাম কিছুক্ষণের জন্য, বসে একটু গঙ্গার হাওয়া খাওয়ার জন্য। তারপরে এত বক 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 ব্যাকে যারা ছিল এত বক বক করেছে যে আমি ফুল বিরক্ত হয়ে উঠে গেছি। তাই বসে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম ওনার সাথে। আর তারপরে আমরা ডাইরেক্ট স্টেশন থেকে চললো বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসবো আবার নিউ ভিডিও নিয়ে। তাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। টাটা।